হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা ডেস্কটপ বা পিসি ইউজার যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা। তো শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা অনেক সময় পিসি শাটডাউন অথবা লক করে যেতে ভুলে যাই। তো এর কারণে অনেক আনফরচুনেটলি অনেকে আমাদের পিসিতে ঢুকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ডিলিট করে দিতে পারে বা আমাদের আর কম্পিউটারে কিছু ভাইরাস এফেক্ট করতে পারে। তো এটার জন্য আমরা আমাদের মোবাইল দিয়ে কীভাবে কন্ট্রোল করব এটা আমরা আজকে দেখাবো। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব, সেখানে গিয়ে আমরা সার্চ বারে লিখব ক্রোম রিমোট ডেস্কটপ। ক্রোম রিমোট ডেস্কটপ লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমাদের উপরে যে লিঙ্কটা আসবে, আমরা একদম উপরে যে লিঙ্কটা আমরা প্রথমেই পাবো ওটাতে আমরা ক্লিক করে ওই লিঙ্কে চলে যাব। ওই লিঙ্কে যাওয়ার পর আমাদের এই যে এরকম দুইটা মেনু বার আসবে, পপ আপ আসবে। এখানে আমরা প্রথম যে পপ আপটা অ্যাক্সেস মাই কম্পিউটার, অ্যাক্সেস মাই কম্পিউটারে চলে যাব। অ্যাক্সেস মাই কম্পিউটারে চলে যাওয়ার সাথে সাথে আমাদেরকে আরও একটা ট্যাবে নিয়ে যাবে। তো এর নতুন ট্যাবে আমরা দেখেন এখানে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম আমরা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে ডাউনলোড নিয়ে আসবে। এটা যেহেতু আনভেরিফাইড ফাইল, আমরা এখান থেকে অপশনে ক্লিক করে ডাউনলোড আনভেরিফাইড ফাইলে প্রেস করে দিব। প্রেস করার সাথে সাথে এখানে টিক মার্ক দিব। এরপরে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল, অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টলে প্রেস করার সাথে সাথে আমাদেরকে যেখানে আমরা ডাউনলোড করছি ওখানে নিয়ে যাব। ওখানে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পর আমাদের যে স্ক্রিনটা শো করবে, ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে এখানে আমাদের সেট আপের কাজ অলরেডি চলতেছে। তো এরকম সেট আপের কাজ চলবে, একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করবো। এরপর আমাদের এরকম একটা নেভিগেশন বার আসবে, এখান থেকে আমরা ইএসএ প্রেস করে দেব। ইএসএ প্রেস করার পর আমাদের এরকম পপ আপ চলে আসবে। তো এখানে আমাদের ডিফল্ট একটা নাম আসবে, অথবা আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব। এরপরে 6 ডিজিটের একটা পিন নাম্বার দেবো। এখানে 6 ডিজিট পিন নাম্বারটা দিব প্রথমে। এরপরে রিটাইপ পিন নাম্বার, যেটা প্রথমে দিব সেটা আবার পরে আবার দিব। দিয়ে এখান থেকে স্টার্টে প্রেস করে দিব। প্রেস করার সাথে সাথে একটু সময় লাগবে। এরপরে দেখেন আমাদের অলরেডি কানেক্টের কাজ শুরু হয়ে গেছে, আমাদের অনলাইন চলে আসলো। তো এরপরে এই নেভিগেশন কি থেকে আবার ইএসএ প্রেস করব। ইএসএ প্রেস করি, ইএসএ প্রেস করে একটু অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে আমাদের এখানে নিয়ে আসবে। এখানে অলরেডি আমাদের কানেক্টিং এর কাজ প্রায় শেষের দিকে। তো এরপরে দেখেন আমাদেরকে এখন অনলাইন দেখাচ্ছে। এখন আমরা যে ফোনটা দিয়ে আমাদের পিসিকে ডেস্কটপ কন্ট্রোল করবো, ওই পিসির প্লে স্টোরে চলে যাব। মোবাইলে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে লিখব ক্রোম রিমোট ডেস্কটপ। ক্রোম রিমোট ডেস্কটপ লিখে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখেন আমাদের উপরে চলে আসলো। তো এখন আমরা ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে প্রেস করব। বাটনে প্রেস করে আমরা একটু অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত আমাদের এটা ডাউনলোড না হয় ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখেন আমাদের এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনে প্রেস করব। ওপেনের কাজ চলতেছে। ওপেন হওয়ার সাথে সাথে দেখেন আমাদের ডেস্কটপ ডিভাইসের যে ইউজার আইডি ওটা আমাদের অনলাইন দেখাচ্ছে। তো এখন আমরা কানেক্ট করার জন্য এখান থেকে প্রেস করব। প্রেস করার পর আমাদের কানেক্টিং এর কাজ চলতেছে। এখন দেখেন আমাদের যে পিনটা আমরা আমাদের ডেস্কটপের ডিভাইসে সেভ করলাম, ওই পিনটা আমরা সঠিকভাবে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্কে প্রেস করব। একটু বাফারিং হচ্ছে, আমাদের কানেক্টিং এর কাজ চলতেছে। এখন আমরা এখানে অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের অলরেডি আমরা আমাদের মোবাইল স্ক্রিন, আমাদের ডেস্কটপ স্ক্রিন চলে আসলো। তো আমরা এখন চাইলে যে কোনো কিছুই করতে পারবো। সাপোজ আমি মাই পিসিতে ঢুকবো। মাই পিসিতে ঢুকে আমি শুরুতে ডি ড্রাইভে একটু ঢোকার প্রয়োজন হতে পারে, ডি ড্রাইভে ঢুকলাম। এরপরে দেখলাম আমার এখানে কাজ নেই, আমি আবার চাইলে একটু ব্যাক দিয়ে আবার ফিরে আসতে পারবো। আবার আমি চাইলে ডি ড্রাইভে ঢুকতে পারবো। ঢুকে ধরুন আমার যে কোনো একটা কিছু ওপেন করার দরকার হয়েছে, সাপোজ আমি একটা পিডিএফ ফাইল ওপেন করব। তো পিডিএফ ফাইলটার উপর আমি ডাবল ক্লিক করব, ফোল্ডারের উপর। ওখান থেকে আমি যে কোনো একটা পিডিএফ ফাইল ওপেন করার জন্য ডাবল ক্লিক করব। এখন দেখেন আমার পিডিএফ রিডারটা যেহেতু সেট আপ নয়, এটাকে আমি একটু সেট আপ করে নিই। ওকে, সেট আপ করার সাথে সাথে আমার পিডিএফ ফাইলটা অলরেডি শো করতেছে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো কিছু আমরা করতে পারবো। শুধু পিডিএফ ফাইল আমরা যে কোনো কিছু প্লে করে আমরা দেখতে পারবো। অথবা আমাদের মনে করেন পিসিটা আমরা শাটডাউন করার দরকার হতে পারে, যে
আমি বাইরে আছি যেহেতু পিসিটা শাটডাউন করে নিই। তো আমরা যেহেতু এখন শাটডাউন করবো না, আমি জাস্ট একবার আপনাদেরকে লক করে দেখাবো। তো আমি স্ক্রিন লক করে একবার দেখাই। স্ক্রিন লকের উপর আমি ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন আমার স্ক্রিনটা লক হয়ে গেছে। আনলক করে দেখেন আমরা আবার আমাদের স্ক্রিনে চলে আসলাম। তো এবার ধরুন আমি আমার হঠাৎ মন চাইছে যে আমি বাইরে আছি, আমার ইউটিউবে একটা কিছু দেখব, আমার ইউটিউবে ডাউনলোড করা আছে একটা কিছু দেখব, যে ওখান থেকে আমার মোবাইল থেকে আমার ডেস্কটপের ইউটিউব থেকে দেখব। তো আমি ক্রম ইউটিউবের উপর প্রেস করব। এখান থেকে আমি চাইলে আমার পছন্দের যে কোনো কিছু দেখতে পারবো। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।